প্রতি বছর দেখা যায় বনগাঁতে ঠাকুর দেখতে আমরা সেই যেতে যেতে নবমী কিংবা অষ্টমী লাগিয়ে দিই। এবছরও সেই ভুলটা করিনি, এবছর একটু আগে আগেই সমস্ত ঠাকুর দেখতে বেরিয়েছি। এমনিতে কলকাতার কল্যাণী ঠাকুরটা সেই তৃতীয়া চতুর্থীতে দেখে আসি, তারপর মাঝখানে রেস্ট নিয়ে কাছাকাছি দেখতে একটু লেট করে বেরাই। আর লেট করে বেরোলে যেটা হয়, বনগাঁতে হয় কি, একদম মহলের পর থেকেই টোটো ভ্যান মোটামুটি রাস্তায় বন্ধ হয়ে যায়। তারপর ওই যে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং করতে যে কষ্ট মানুষের, সাধারণ মানুষের যারা দূর থেকে যায় তাদের জন্য। তা আমরা বেরিয়েছিলাম মোটামুটি, সেদিনকে ছিল সপ্তমী, তাও খুব একটা তাড়াতাড়ি গেছি না, ভালোই ভিড়। আর টোটো তো অলরেডি বন্ধ, ওই স্টেশন থেকে 5 মিনিট মতো টোটো চলেছে, তো সেই 5 মিনিট মতো গেলেও তো একটু এগিয়ে যাওয়া হবে। তারপর আমরা আশেপাশে প্যান্ডেলগুলো দেখলাম, যেই দুটো প্যান্ডেল মোস্ট ফেমাস, প্রতাপগড় আর আয়রন গেট। প্রতাপগড়টা আমরা দেখতে পাইনি, আর আয়রন গেটের প্যান্ডেলটা আমি সেকেন্ড পার্টে আপলোড করে দেবো। তো এখানে ফার্স্টে এসেছিলাম অভিযান সঙ্গে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। অভিযান সঙ্গে আগে বাটার মোড়ে আরও একটা প্যান্ডেল হয়েছিল, যেটা কিনা অনাহার দরিদ্র মানুষ দুর্ভিক্ষ তুলে ধরেছিল, সেটাও খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেলটা বেসিক্যালি ছিল মাতৃগর্ভে ভ্রূণ। দেখো কী যে সুন্দর, এইটা আমার ওয়ান অফ মাই ফেভারিট লেগেছে, এত সুন্দর, এত বেস্ট এফোর্ট দিয়েছে প্যান্ডেলটা করতে। আর মানে কনসেপ্ট থিমটা খুব ইউনিক। আর প্রত্যেকটা প্যান্ডেলে সন্ধি পুজো হচ্ছিল, মাকে হাওয়া বাতাস দিচ্ছিল, পাখার হাওয়া করছিল, আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা দেখতে।